এই পর এত অনুষ্ঠানের মধ্যে মাছ মাংস ভালো মন্দ আর ঘরে বাইরে খাবার খেয়ে নিশ্চয়ই মুখে স্বাদ বিগড়ে গেছে। তাই বলবো বন্ধুরা, বাড়িতে একবার মুখের স্বাদটা পাল্টানোর জন্য বানিয়ে নিন এরকমভাবে মেটে ঘুগনি। অসাধারণ টেস্টের এই মেটে ঘুগনি আপনারা সকলেই নিশ্চয়ই জানেন, কিন্তু আমার রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম। এতটাই সুন্দর আর এতটা সহজ একটা রেসিপি যে কি বলবো। প্রথমবারেই কিন্তু আপনারাও পারফেক্ট বানিয়ে নিতে পারবেন এরকম টেস্টি মেটে ঘুগনি। তো চলুন, আজকের রেসিপিটা কিন্তু একদমই মিস করলে চলবে না, অবশ্যই ফলো করতে হবে পুরো ভিডিওটা। সাথে আমার সকল বন্ধুকে অনুরোধ করব আমার ইউটিউবে হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, মেটে ঘুগনি বানানোর জন্য কিন্তু প্রথমেই রেডি করব ঘুগনির জন্য মটরটা। আর এখানে আমি দেখুন ফ্রেশ মটর নিয়েছি, যেটা কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখন পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন করে নেব মটরগুলো সিদ্ধ। তার জন্য নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। তো বন্ধুরা, এখানে সমস্ত মটরগুলো প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। আর এই মটরের মধ্যে জলটা কিন্তু খুব বেশি দিয়ে ফেলবেন না, জাস্ট মটরের থেকে 1 ইঞ্চি উপরে জলটা দিলেই কিন্তু একদম পারফেক্ট মটরগুলো সিদ্ধ হবে। দেখুন ঠিক এরকম। তো চলুন, এখন প্রেসার কুকারের কভার বন্ধ করে দিয়ে সিটি দিয়ে নেব 3 থেকে 4টে। তো বন্ধুরা, 3 থেকে 4টে সিটি দেওয়ার পরেই কিন্তু মটর একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে নিই মটরটা কীরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন মটরগুলো কিন্তু গোটাই আছে, আর টিপলেই বুঝতে পারবেন একদম গলে গেছে। নিশ্চয়ই বুঝে গেছেন, ঠিক মটরগুলোকে এইভাবেই সিদ্ধ করে নেবেন। তো চলুন, এখন মটর রেডি হয়ে গেছে, মটরটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখানে যেহেতু মেটে ঘুগনি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি খাসির মেটে। আর এই মেটেটাকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মেন রেসিপিটা। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আমি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করতে দেব। তেল গরম হয়ে গেছে, আর এখন এই তেলের মধ্যেই ভেজে নেব আলু। আলু কিন্তু ঘুগনির মধ্যে খুবই ভালো লাগে, তাই আমি এখানে আলু দিচ্ছি, আপনারা না চাইলে দেবেন না। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু আলু, যেটা খোসা তুলে ছোট্ট ছোট্ট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত আলু কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই আলুগুলো তেলের থেকে তুলে নেব। এখন এই তেলেই করে নেব বাকি রেসিপিটা। আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন এখানে লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে। আর ঠিক এরকম সময়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আদা রসুন পেস্টটাকেও পেঁয়াজের সাথে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে সুন্দর করে। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটাকে জাস্ট 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি।
বাকি মশলার সাথে ১ মিনিটের জন্য টমেটোটাকে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে নেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। এখন সমস্ত মসলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না সুন্দরভাবে তেল সেপারেট হচ্ছে। তো বন্ধুরা, মশলার থেকে সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে দেখুন। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব কিছু শুকনো মশলা। সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে নিচ্ছি ১ চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি কালারের জন্য ১ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি ১ চামচ মিট মশলা, সাথে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য ১ চামচ চিনি। এখন সমস্ত মশলা একবার ভালো করে ২ মিনিটের জন্য কষিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের অনুরোধ করব, যখনই মুখে কিছু খেতে ভালো না লাগবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি বলছি, ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে এই খাবারটি। আর এখানে কথা বলতে বলতে মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন এই মশলার মধ্যে দিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত মেটেগুলো। আর এখন মশলার সাথে মেটেটাকে কষিয়ে নেব প্রায় ১০ মিনিট মতো। আর সুন্দর করে মেটে কষালে কিন্তু সত্যিই ঘুগনির স্বাদ হবে অনেক ভালো। আর যেহেতু মেটে অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, তাই ১০ মিনিট কষালেই মেটে সিদ্ধ হয়ে আসবে। এখানে দেখুন মেটে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মেটে দেখেই বুঝতে পারছেন সিদ্ধ হয়ে এসেছে। আর এখন এরকম সময়েই আমি দিয়ে নেব সরিয়ে রেখে দিয়েছিলাম যে মাটনের চর্বিগুলো, সেটাই। কারণ এই চর্বিগুলো আগে দিলেই কিন্তু গলে যেত। তাই এখন দিয়ে ২ মিনিট মতো কষিয়ে নেব। আর মাটনের চর্বি যেহেতু বেশি খাওয়া একদমই ভালো নয়, তাই অল্পই রেখে দিয়েছিলাম। আর এখন চর্বিটা ২ মিনিট কষিয়ে নিয়েছি মেটের সাথে। তো চলুন, এখন কিন্তু একদম রেডি। আর এর মধ্যে দিয়ে নেব সমস্ত ভেজে রাখা আলুগুলো। সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য ৪ থেকে ৫টা কাঁচা লঙ্কা। আর এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, কম বেশি। আর একবার ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিলাম। আর এখানে দেখুন আলু আর মেটে কষা কিন্তু একদম রেডি। আর এই আলু মেটে কষা গরম ভাত দিয়েও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো চলুন, এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সমস্ত সিদ্ধ মটর। সিদ্ধ মটরগুলো একবার মিক্স করে নেব সমস্ত উপকরণের সাথে। সমস্ত সিদ্ধ মটরগুলো মিক্স করে নিয়েছি বাকি উপকরণের সাথে। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। আর সত্যি কথা বলতে জানেন তো বন্ধুরা, ঘুগনিটা কিন্তু খুব বেশি বানায় না। কিন্তু যখন ঘুগনি বানাই তখন কিন্তু আমার বাড়িতে আনন্দের সীমা থাকে না। কারণ আমার ছেলের প্রচণ্ড পছন্দের এই ঘুগনি। এখন কভার করে দিয়ে ৫ থেকে ৬ মিনিটের জন্য কুক করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে ৬ মিনিট মতো কুক করে নিয়েছি ঘুগনি। আর ঘুগনির কালার দেখে নিশ্চয়ই আপনাদের মুখেও আমার মতোই জল এসে যাচ্ছে। অসম্ভব টেস্টি এই ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। দেখুন এখানে গ্রেভিও কিন্তু ঠিক আছে। ঠিক এরকম টাইপেরই রেখে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে। আর দারুণ টেস্টের এই ঘুগনিটাকে আরও টেস্টি বানানোর জন্যই কিন্তু সবশেষে দিয়ে নেব ভাজা মশলার পাউডার। আর এখানে আমি ভাজা মশলা রেডি করে নিয়েছি। জিরে, ধনে, সাথে দিয়েছি ছোট এলাচ, লং আর দারচিনি। সমস্ত কিছুকে একসাথে ড্রাই রোস্ট করে তারপর একটা পাউডার বানিয়ে নিয়েছি। আর এই পাউডারটা শুধু ঘুগনি বলে নয়, অনেক আপনারা কিন্তু বাকি চাটের মধ্যেও দিয়ে খেতে পারবেন। তো চলুন, এখন একবার ভালো করে মিক্স করে নিলাম। আর বন্ধুরা, এই ঘুগনিটা বানালেই বুঝতে পারবেন কতটা টেস্টি। ঘুগনি তো অনেক বানিয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ধনেপাতা, বাড়িতে থাকলে দেবেন, না হলে কোনো ব্যাপার না। একবার হালকা করে মিক্স করে নিলাম। আর এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম এই ঘুগনিটা সার্ভ করার জন্য। তাই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করে নেব গরম গরম বাড়ির সকলকে।
সাথে আপনারাও আজকের রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। তো চলুন, এইভাবেই কিন্তু সার্ভ করে নিতে হবে বাড়ির সকলকে। দেখেও ভালো লাগবে আর খেতে তো অসম্ভব টেস্টি। আর আপনারা কিন্তু চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।